এই অসহায় মেয়েটি রাস্তার পাশে বসে সবার কাছে সাহায্য চাচ্ছিল। সে যখন এই ছেলেটার কাছে সাহায্য চায় তখন সেই ছেলেটা তাকে বেশি কথা বলে সামনে এগিয়ে যায়। তখন মেয়েটার অনেক মন খারাপ হয়। মেয়েটা মন খারাপ করে রাস্তার পাশে বসে থাকে। তখন মেয়েটির কাছ থেকে আরেকজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল। মেয়েটি তার কাছেও সাহায্য চাইলো। আর এই লোকটি ছিল এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ী। মেয়েটি যখন তার কাছে সাহায্য চাইলো তখন লোকটি তাকে সাহায্য না দিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে এক কেস পানির বোতল আনতে বলল। এই মেয়েটিকে সে বলল, তোমার তো সবকিছুই ঠিক আছে, তুমি মানুষের কাছ থেকে কেন হাত পেতে খাচ্ছ? এর ভিতরে তার অ্যাসিস্ট্যান্ট এক কেস পানির বোতল নিয়ে চলে আসলো। লোকটি সেই পানির বোতল মেয়েটিকে দিল এবং বলল, তুমি এই পানির বোতলগুলো বিক্রি করে টাকা উপার্জন করো। বোতল ভর্তি কার্টুনের মুখটা খুলে সে পানির দাম সেখানে লিখে দিল। তবে মেয়েটি একটু কনফিউজ ছিল যে তার কাছ থেকে পানি কে কিনবে। কিন্তু এই লোক ছিল একজন পাকা ব্যবসায়ী এবং সে মানুষকে ব্যবসা করার জন্য উদ্বুদ্ধ করত। সে মেয়েটিকে বলল, আজ থেকে তুমি আর কখনোই মানুষের কাছে সাহায্য চাইবে না, কারণ এটা কখনোই ভালো কাজ নয়। এরপরে তার পকেট থেকে একটি বিজনেস কার্ড বের করে মেয়েটিকে দিল। সে মেয়েটিকে আরো বলল, তুমি এই ব্যবসা করে যখন অনেক বড় হবে তুমি তখন এই ঠিকানায় আমার সঙ্গে যোগাযোগ করবে। এটা যে আমার কার্ড এটা গুলিয়ে না যায় এজন্য আমি আমার কার্ডের একটা পাশ ছিঁড়ে দিচ্ছি। এটা বলে সে সেইখান থেকে চলে গেল। মেয়েটি তো পুরো অবাক হয়ে সেখানে বসেই থাকলো। ইতিমধ্যে মেয়েটির অনেক বেচা কেনাও শুরু হয়ে গেছে। কেউ একটা, কেউ দুইটা, আবার কেউ তিনটা করে পানির বোতল নিয়ে যাচ্ছিল সেখান থেকে। আসলে এটি ছিল একটি হাঁটার পার্ক যেখানে মানুষ প্রতিদিন হাঁটতে আসতো। হাঁটতে হাঁটতে সবাই ক্লান্ত হয়ে গেলে একটু পানি সবারই খেতে ইচ্ছা করে। আগের ছেলেটি যেহেতু ব্যবসায়ী ছিল সে জানতো কোথায় কি ধরনের ব্যবসা দিলে খুব সহজেই বেচা বিক্রি করা সম্ভব, আর তাই সে মেয়েটিকে এখানে পানি বিক্রির পরামর্শ দিয়েছিল। দেখতে দেখতেই মেয়েটির সবগুলো পানির বোতল বিক্রি হয়ে যায়। অন্যান্য দিনে সাহায্যের টাকার থেকেও তার বাটিতে অনেক টাকায় পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মেয়েটি অনেক খুশি হয়। সে মনে মনে ডিসাইড করে সে আর কখনই মানুষের কাছ থেকে হাত পেতে সাহায্য নেবে না। আজ থেকে সে ব্যবসা করবে। দেখতে দেখতেই সেই ব্যবসা করে মেয়েটি অনেক বড় একটি পানির কোম্পানি দিয়ে দেয়। সেই সাহায্য চাওয়া ছোট দোকানদার মেয়েটি আজকে শহরের সব থেকে নামি দামি ব্যবসায়ীদের একজন। তবে তার ব্যবসাটা আরো বড় করার জন্য তার অনেক টাকার ইনভেস্টমেন্ট দরকার ছিল, যার কারণেই সে এই ছেলেটার সঙ্গে কথা বলতে এসেছে তার ব্যবসায় ইনভেস্ট করার জন্য। এই ছেলেটা তাকে জানায় তার ব্যবসাতে সে একবারে এত টাকা ইনভেস্ট কিছুতেই করবে না। এর আগে শহরের আরেকজন নামী ব্যবসায়ী তার কাছ থেকে ইনভেস্টের টাকা নিয়ে সে পুরো টাকাই জলে চলে গেছে। ব্যবসায়ী আর কেউ নয়, সে হচ্ছে এই মেয়েটিকে যে ছেলেটি সাহায্য করেছিল সেই ছেলেটি। তবে মেয়েটি ছেলেটির কাছ থেকে আসার সময় কথা সে বলেছিল তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার নিয়ে আসে। বুঝতে পেরেছিল যে এই লোকটি আর কেউ নয়, মানুষটার জন্য সে আজ এত বড় একজন ব্যবসায়ী, ঠিক সেই মানুষটাই আজ তার ব্যবসাতে লস করে সর্বশান্ত হয়ে গেছে। মেয়েটি যখন গাড়িতে করে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সেই হোটেলে সেই ছেলেটি চলে আসে একটা পার্সেল ডেলিভারি দিতে। আসলে ছেলেটি এখন তার ব্যবসায় সর্বস্ব হারিয়ে এখন ছোট্ট এক কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানের কাজ করে। আর মেয়েটিও ছেলেটিকে হন্যে হয়ে খুঁজতে থাকে। রাস্তার আশেপাশে থাকা সব লোক রেস্টুরেন্টে গিয়ে সবাইকে একে একে নাম এবং ছবি দেখিয়ে জিজ্ঞাসা করতে থাকে যে এই ছেলেটিকে তারা দেখেছে কিনা বা চেনে কিনা। কেউই তাকে বলতে পারেনি যে আসলে ছেলেটি কোথায় থাকে, কি করে, আর যার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। কারণ সে যখন বিপদে ছিল এই ছেলেটিই তাকে বিপদ থেকে উদ্ধার করেছিল। এই ছেলেটির জন্য এই মেয়েটি আজকে অনেক বড় একজন ব্যবসায়ী। মনে মনে চাইছিল যে ছেলেটিকে সে সাহায্য করবে। যখন তার পার্স থেকে ফোন বের করতে যায় তখন এই ছেলেটির দেওয়া সেই ভিজিটিং কার্ড রাস্তায় পড়ে যায় একদম বাংলা সিনেমার মতো। তখন এই ছেলেটি তার ভিজিটিং কার্ডটি কুড়িয়ে পায় এবং তার অতীতের সব কথা মনে পড়ে যায়। ছেলেটি বুঝতে পেরে যায় যে এই মেয়েটি হয়তো অনেক বড় একজন ব্যবসায়ী এবং মেয়েটি তার আশেপাশে কোথাও আছে। ছেলেটি এখন মেয়েটিকে হন্যে হয়ে খুঁজছিল। ঠিক তখনই তার পকেটে ফোনটি বেজে ওঠে। তার আরেকটি কুরিয়ারের অর্ডার চলে আসে। কাস্টমার তাকে বলে খুব দ্রুতই তার কুরিয়ারটি প্রয়োজন। ছেলেটি চিন্তা করে এত কাছে পেয়েও মেয়েটিকে হারিয়ে ফেললো সে। তার এখনই চলে যেতে হবে কাস্টমারকে কুরিয়ারটি পৌঁছে দিতে। মন খারাপ করে একটা সিঁড়িতে বসে পড়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। আর ঠিক তখনই মেয়েটি তার চোখের সামনে এসে হাজির হয়ে যায়। মেয়েটি তার সামনে এসে বলে, আরে আপনি আমাকে চিনতে পেরেছেন? ছেলেটি তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আরে এ তো সেই মেয়েটি যে মেয়েটিকে সে ছোট্ট কয়েকটা পানির বোতল দিয়ে একটি ছোট্ট ব্যবসা ধরিয়ে দিয়েছিল। সেই মেয়েটি সেই কয়েকটা বোতল দিয়েই ব্যবসা করে আজকে কত বড় ব্যবসায়ী হয়ে গিয়েছে।
ছেলেটি তখন বলল, ও হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি, তুমি তো সেই মেয়েটা, তুমি আজ কত বড় হয়ে গিয়েছো, তোমার নাম আমি মাঝে মাঝেই শুনি, আমাদের শহরের সব থেকে বড় ব্যবসায়ী এখন তুমি। মেয়েটি তখন ছেলেটিকে বলল, না আমি একদমই ভালো নেই, কারণ যেই মানুষটার জন্য আমি আজকে এত বড় হয়েছি সেই মানুষটাই যে ভালো নেই, আপনি চলুন আমার সঙ্গে। মেয়েটি তাকে তার অফিসে নিয়ে চলে আসে। ছেলেটি তো অফিসে ঢুকে পুরাই অবাক যে কত বড় আর কত সুন্দর অফিস করেছে। মেয়েটি ছেলেটিকে বলল, আমি চাই আমার এই বড় অফিসে ম্যানেজিং ডিরেক্টরের পদটা আপনি সামলান। ছেলেটি তো শুনে অবাক, সে বলল যে আমি ইতিমধ্যেই আমার ব্যবসা লস করেছি। তখন বলল, এটাই আপনার সব থেকে বড় মোটিভেশন। ছেলেটি বলল, আমি পারবো তো? বলল যে আপনি অবশ্যই পারবেন, কারণ আপনি একজন সফল ব্যবসায়ী ছিলেন, আপনি জানেন কিভাবে একটি ব্যবসা দাঁড় করাতে হয় আর কি কি ভুল করলে একটি ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে। আর তাই আমি চাই আপনি আপনার কোম্পানিতে ম্যানেজিং ডিরেক্টরের পদটা সামলান। অবশেষে মেয়েটি তার উপকারের প্রতিদান দিতে পেরে অনেক খুশি।